হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিডট পে অ্যাকাউন্টে বিকাশ দিয়ে ডিপোজিট করবেন। বিকাশ নগদ দিয়ে আপনারা রিডট পেতে ডিপোজিট করবেন। অনেকে আছেন যে রিডট পে ডলার প্রয়োজন যে কোনো কাজের জন্য, কিন্তু কিভাবে ডিপোজিট করবেন সেটা জানেন না। তো এই ভিডিওতে আপনাদেরকে একদম সহজ সিম্পল প্রসেস দেখাবো যে ডিপোজিট কিভাবে করতে হয়। তো এখানে আমার অ্যাকাউন্টে বর্তমানে $47 রয়েছে। জাস্ট এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখেন আমি যদি ইউএসডিটি সিলেক্ট করি, তাহলে হচ্ছে এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে বাইন্যান্স পে আর একটা হচ্ছে ডিপোজিট কোড। তো এখন আপনার যদি বাইন্যান্স থাকে তাহলে তো আপনি খুব ইজিলি আপনি ডিপোজিট করতে পারবেন। তো এক্ষেত্রে হচ্ছে আপনার বাইন্যান্সে ডলার থাকা লাগবে। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমার বাইন্যান্সে বর্তমানে ডলার রয়েছে $1। সো এই ডলারটা চাইলে আমি এখন রিডট পেতে ডিপোজিট করে নিতে পারবো। তো এখন আপনাদের অনেকে আছেন যে বাইন্যান্স নাই, তো বাইন্যান্স নাই বা বাইন্যান্স থাকলেও আপনি বাইন্যান্সের ডলার কীভাবে কিনতে হয় এত ঝামেলাতে আপনি যেতে যাচ্ছেন না, তাহলে আপনি কীভাবে ডিপোজিট করবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে আমার থেকে রিডট পে ডলার নিতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা খুব সহজে জাস্ট আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করে, তো এখানে প্রোফাইলে ক্লিক করে এখানে দেখতে পারবেন আপনার রিডট পে যে আইডি রয়েছে। তো এই আইডিটা কপি করে এই নামটি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমাকে এই নাম্বারে। তো এটা হচ্ছে আমার বিজনেস নাম্বার। এই নাম্বারে হচ্ছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো বা স্ক্রিনও দিয়ে দেবো। জাস্ট আপনার আইডিটা এনে এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনি যত ডলার লাগে, আপনার $5 $10 যা লাগে আপনি হচ্ছে আমাকে সেন্ড করবেন। সেন্ড করে হচ্ছে বিকাশ নাম্বারটা দিবেন। তো এক্ষেত্রে অনেকে বলবেন যে ভাই ডলার রেট কত। তো ডলার রেট হচ্ছে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি ব্যাংকিং রেট কত। তো এখানে জাস্ট গুগলে এসে দেখাচ্ছে আপনাদেরকে ব্যাংকিং রেট দেখাচ্ছি ডলার টু টাকা। তো এখানে দেখেন ডলার রেট হচ্ছে 21.86 টাকা। তো এ টাকার সাথে আপনার 21.86 টাকার সাথে হচ্ছে প্লাস আরও 10 টাকা যোগ হবে, তাহলে হচ্ছে আপনার 31.86 টাকা। এখন 86 টাকা হচ্ছে আপনার $1 জন্য খরচ করতে হবে। অনেকে বলবেন যে ভাই 31 টাকা কেন লাগবে। তো আপনাদেরকে দেখাচ্ছে মূলত আমরা ডলার ডিপোজিট করি হচ্ছে বাইন্যান্স পে দিয়ে। তো এই জন্য আমি যদি এখানে অ্যাসেটে গিয়ে অ্যাড ফান্ডে ক্লিক করি, তাহলে দেখেন বাইন্যান্স থেকে আমাদেরকে ডলার কিনতে হচ্ছে কত টাকা দিয়ে। এখানে দেখেন আমাদেরকে বাইন্যান্স থেকে $1 জন্য 126 টাকা 20 পয়সা দিয়ে কিনতে হচ্ছে। মানে $1 126 টাকা 20 পয়সা দিয়ে কিনতে হচ্ছে। এছাড়াও কিন্তু আমাদের অনেক খরচ রয়েছে, যেমন আমরা $1 জন্য আবার এখানে $1 মতো প্রায় আরও $1 মতো ক্যাশ আউট চার্জ লাগে। সো $1 মতো ক্যাশ আউট চার্জ লাগে। এছাড়াও আমরা যখন রিডট পেতে ডিপোজিট করি, তখন কিন্তু একটা চার্জ কেটে নেয় আমাদের থেকে, একটা চার্জ কেটে নেয়। রিডট পেতে যখন ডিপোজিট করতে যাবো আমরা, ধরেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাইন্যান্স পে সিলেক্ট করে যদি $1 দিয়ে দেখাচ্ছি, তাহলে দেখেন $1 জন্য আমাদের ফি কাটবে। এখানে দেখেন ফি কিন্তু আরও 1 সেন্ট কিন্তু ফি কাটবে। 1 সেন্ট না, এটা হচ্ছে 10 সেন্ট, মানে প্রায় $1 জন্য আরও $1 মতো ফি কাটবে। তার মানে আমাদের $1 কেনার জন্য প্রায় আরও 27 টাকা 28 টাকা 28-29 টাকার মতো আমাদের খরচ হয়। 28-29 না, প্রায় 30 টাকার মতো আমাদের খরচই হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 100 যে ব্যাংকিং রেট আছে, ওই ব্যাংকিং রেটের সাথে আপনাকে আরও 10 টাকা যোগ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা রিডট পেতে ডিপোজিট করতে চান, আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ